মাছ মাংস খেতে খেতে যখন মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তখন এই ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন মাছ মাংসর চাইতেও অনেক বেশি ভালো লাগবে আর মুখে রুচিও চলে আসবে। এই ভর্তাটা দিয়ে আপনারা নিমেষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চ্যাপা শুটকির ভর্তা। আর এই ভর্তাটা বানানো একদমই সহজ, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে এই ভর্তাটা বানাতে হয় দেখে নেই। শুটকি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 4টা চ্যাপা শুটকি। আর এই শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। এগুলো কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই শুটকিগুলো ভেঙে যাবে। আমি পানি দিয়ে তারপর এই শুটকির গায়ে যে আঁশ থাকে সেটা তুলে নিচ্ছি। 4টা শুটকি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব অনেকগুলা শুকনা মরিচ। এতগুলা শুকনা মরিচ দেখে আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি যেহেতু শুকনা মরিচগুলো গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে কিন্তু এই শুকনা মরিচের ঝালটা খুব বেশি থাকবে না, ঝালটা কমে আসবে। তো মরিচগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর মরিচগুলো আমি পেস্ট করে নেব। মরিচগুলো পেস্ট করে নিয়েছি, এখন আমি একে একে সব কিছু এখানে দিয়ে দিব। প্রথমেই শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে 1/3 কাপ রসুনের কোয়া। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বড় বড় রসুন এখানে 14-15টি হবে। তো দিয়ে দিলাম। আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। তো আমি সব কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে কিন্তু প্রথম থেকেই লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। এখন নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। এজন্য আপনারা অনবরত নাড়তে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি লবণ, আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা এখনো হয়নি। যখন দেখবেন এরকম দানা দানা হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন একটা পর্যায়ে এরকম সব কিছু দানাদার হয়ে আসবে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভর্তাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। মুখে যদি স্বাদ ফিরিয়ে আনতে চান তাহলে এই ভর্তাটা আজই একবার বানিয়ে খান, দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর মুখে রুচিও চলে আসবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই ভর্তাটা বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।